নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জ্ঞানজি প্রে। আচ্ছা, চিত্রা নক্ষত্রের ব্যাপারে জানতে কি আপনি ইন্টারেস্টেড? আজকে যেটা আলোচনা করব চিত্রা নক্ষত্র সম্বন্ধে। চিত্রা নক্ষত্র আপনার কন্যা রাশিতে একটা পার্ট পড়ে এবং পরবর্তী যে রাশি তুলাতে সেখানে একটা পার্ট পড়ে। এই রাশির বিশেষত্ব কি? এই রাশির বিশেষত্ব হলো কোনো অসম্ভব কাজ, যেটা মানুষ মনে করছে অসম্ভব, কিছুতেই সম্ভব নয়, সেই অসম্ভব কাজকে স্পেশাল স্কিলের মাধ্যমে সম্পন্ন করে দেওয়া। অর্থাৎ যেই কাজটা অসম্ভব ছিল, চিত্রা নক্ষত্রের যে এনার্জি, সেই এনার্জি কী করছে, স্পেশাল স্কিল জাতকের মধ্যে এনে দিচ্ছে এবং এই স্পেশাল স্কিলের সাহায্যে যেটা অসম্ভব কাজ বলে মনে হচ্ছিল সেটাই কিন্তু জাতক সম্ভবপর করে তুলবে। তাহলে এই নক্ষত্রে যদি কোনো হাউস পড়ে থাকে বা যদি কোনো প্ল্যানেট চলে আসে, তাহলে ওই হাউসের যে কারকতা রয়েছে, ওই হাউসের কারকতার ব্যাপারে জাতকের মধ্যে একটা স্পেশাল কিছু স্কিল থাকবে। সেই স্কিলটা যখন সে সমাজকে দেখাবে, সেটা তার প্রথম ক্ষেত্রে টেস্টিং ফেজ। টেস্টিং ফেজের অর্থ কি? ওই স্পেশাল স্কিলটা কিন্তু সমাজ প্রথমে বুঝতে পারবে না এবং জাতক কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞার কিন্তু শিকার হবে। সেটা কিন্তু আমি দেখেছি, এরকম চেনাশোনা আছে। অসম্ভব ভালো স্কিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। তো যাই হোক, সাপোজ ধরুন কারোর ফিফথ হাউস চিত্রা নক্ষত্রের মধ্যে পড়ে গেছে, তাহলে সে ধরুন কোনো ব্যাপারে অ্যাডভাইসার। তাহলে সে এমন একটা কিছু অ্যাডভাইস করবে, প্রথমে তাকে টেস্টিং ফেজের মধ্যে দিয়ে যেতে হবে। প্রথমে কিন্তু তার ওই অ্যাডভাইস লোকে প্রত্যাখ্যান করবে, নেবে না, কিন্তু একটা না একটা সময় ওই আউট অফ দ্য বক্স যে অ্যাডভাইসটা, সেটা কিন্তু সুপার হিট হয়ে যাবে। ওইটা চিত্রা নক্ষত্রের বৈশিষ্ট্য। এদেরকে মানুষ প্রথমে বুঝতে পারে না, এদের ভেতরে যে স্কিলটা রয়েছে সেটা কিন্তু প্রথমে বিকশিত হয় না। সাধারণ চোখে মানুষ যখন সেটা দেখে, সেটা কিন্তু প্রত্যাখ্যান করে, অনেক সময় অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, কিন্তু সেখান থেকে সেটাই একসময় এমন সুপারহিট হয়ে যায়, মানুষ তাজ্জব হয়ে যায়। অথবা ধরুন কারোর ফিফথ হাউস এবং সেখানে শুক্র রয়েছে, যেটা কিনা চিত্রা নক্ষত্রের মধ্যে পড়েছে, তাহলে তার কিন্তু স্পেশাল কোনো অ্যাক্টিং স্কিল থাকতে পারে। সে যদি এন্টারটেনমেন্ট লাইনে যায়, প্রথম অবস্থায় তার অ্যাক্টিং যে মুন্সিয়ানা রয়েছে সেটা কিন্তু সবাই বুঝতে পারবে না, কিন্তু ধীরে ধীরে তার জায়গাটা সে কিন্তু করে নেবে। তার ভেতরে এমন একটা কিছু অ্যাক্টিং স্কিল থাকবে, সেটা কিন্তু পরে প্রস্ফুটিত হবে। বা ধরুন টেন্থ হাউস মঙ্গল চিত্রা নক্ষত্রে রয়েছে। মঙ্গল এমনিতেই টেকনিক্যালিটিস কারক প্ল্যানেট এবং ইঞ্জিনিয়ারিংয়ের কারক প্ল্যানেট। তাহলে সে কিন্তু একজন আউট অফ দ্য বক্স ইঞ্জিনিয়ার হতে পারে, কিন্তু ওই প্রথম অবস্থায় প্রথম জীবনে তাকে কিন্তু অনেক টলারেন্স সহ্য করতে হবে। তার টলারেন্স লেভেলটাকে হাই রাখতে হবে। তার কারণ তার কাজ কিন্তু প্রথম অবস্থায় কিন্তু পছন্দ হবে না, তাকে ওই টেস্টিং ফেজের মধ্যে যেতে হবে। তারপরে কিন্তু তার কাজ মানুষের কাছে সুপারহিট হয়ে যাবে। এটাই চিত্রা নক্ষত্রের বৈশিষ্ট্য। পরবর্তী যে নক্ষত্রগুলো রয়েছে, সেই নক্ষত্রগুলোর আলোচনা নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হব। আমি জ্ঞানজি প্রে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে অ্যাস্ট্রোলজি করে থাকি। যদি কেউ কনসালটেন্সি নিতে চান, তাহলে কিন্তু 9330938312 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং দেখবেন আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু অন্যান্য যে নক্ষত্রগুলো আমি বলে এসেছি এতদিন, অশ্বিনী থেকে হস্তা পর্যন্ত, তার লিঙ্কগুলো কিন্তু পেয়ে যাবেন। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন এই নক্ষত্রগুলো নিয়ে জানতে, তার আলোচনা কিন্তু আপনারা দেখতে পারেন। নমস্কার।